কি বাবা টেরা, সকাল সকাল কিংবা বাড়ির উপর আচ্ছ? চাচা একটা গুড নিউজ আছে, মতি তো শিউলি আপাক ফেরত নিবি। কও কি, টানা 10-15 দিন ওর পিছে পিছে ঘুরে কোনো রেজাল্ট পাইলাম না, হঠাৎ করে তুমি কি করছো? যা করছে ঠিকই করছি। আপনি মাস্টার চাচাকে অভিযোগ দিছিলেন না, কামের কাম তো হয়ে গেছে। তাহলে শিউলি আপা বিকালের মধ্যে আমাকে বাড়িতে আসে, নোটি বিয়ে করে দিমুনি। মতি কোলে শয়তান আছে, চাপে পড়ে বিয়ে করে আবার জানি শয়তানি করে না। আপনার দায়িত্ব আমাকে রে, চাপ দিক মারুক কাটুক সব আমরা দেখমু। মতির সাথে সংসার করবেন নাকি খালি সেই কথা কন? ইচ্ছে না থাকলেও দুটো ছেলের মুখের দিক থেকে করা লাগবি। তোমার কাছে একটাই রিকোয়েস্ট, কাবিন ডালা 2 লাখ করে দিও। আগের বিয়ের কিন্তু কোনো কাবিনই আসছিল না। ওই চিন্তা আপনি করা লাগবি না, এমন টাইট করে বিয়ে দিব মতি লুর বেরি পারবি না। যে টেকালে গ্যাঞ্জাম বাবা, সেই টেকা তো দিয়ার পাম না, হাতে তো কোনো টেকাই নাই। চাচা ওটা নিজের পকেটে দিচ্ছে, আপনি কোনো টাকা দেওয়া লাগবে না। বিকালে তাহলে রেডি হয়ে আমাকে বাড়ি বিলে চলে আসেন, আমার আবার রফিক কাজের সাথে দেয়া করা লাগবে, অনেক কাজ আছে। তোমরা যে উপকার করলে মোরার আগ পর্যন্ত ভুলবো না। মানে তো লিছিলাম যে ওটি আর আমার বিটির ভাত হবি না, গোল্লার আয়নাল সব লুটে দিছিল। 2 দিন একলা একলা বাটুল চেয়ারম্যানের কাছে গেছিলাম, হাইরে সপোর্ট, খালি গায়ে হাত তোলায় বাধ্য। বাটুলেকেও সাহায্য করবো, খালি কয়েকটা দিন দেরি করেন। ওই যে মানুষের সাথে খারাপ ব্যবহার করে, এই নিউজও আমার কাছে আসছে। তাহলে আপা গেলাম, বিকেলে তাড়াতাড়ি চলে আসেন। বয়সে ছোট হবে তা তুমি করে কইলাম, মনে কিছু করো না। তা চা বিস্কুট খায় দাও। না আপা, এখন আর কিছু খামু না, বিয়া হোক পরে একদিন এসে দাওয়াত খেয়ে যামুনি। তাহলে তোমাদের কিন্তু অগ্রিম দাওয়াত দিয়ে রাখলাম। তাহলে চাচা গেলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই রে জমিদার তানজিল চৌধুরী, বেলা 2টা পর্যন্ত ঘুম পাড়া লাগে। কখন থেকে দরজা ঢকঢকাচ্ছি, খুলে দেওয়ার লোক নাই। আরে ভাই 2 রাত হলো ঘুম নাই, তার মধ্যে কি ব্যান ওষুধ দিছে, খেলেই খেলে ঘুম ধরে, খেলেই খেলে ঘুম ধরে। তে কি এমন প্রয়োজন বাড়িতে চলে যাচ্ছেন, ফোন দিলেই তো পারলেন নে। মার যে খালু, তারপরে কি হাবিব ভাইয়ের সাথে এই বিষয়ে কথা হচ্ছে? রাতে একবার ফোন দিছিল, ঘুমের ঘরে আসছিলাম তো ধরা বাড়িনি। কথা কয়াই বা কি করবো, দিবি তো শোধন, সেই ভয় পরে আর ব্যাকও করিনি। সুদুন দেখ আর যাই করুক, তাই তো তোর অভিভাবক, বিষয়টা তাকে জানান লাগবি না? দিনের পর দিন মার খেয়ে বসে থাকলে ওকে সাহস বেড়ে যাবি না? সারাদিন হাবিব ভাই মাস্টারের সাথে ঘুরে, ওরাই তো ধরে মারলো। হাই রে রাজনীতি, বোঝা বড়ই কঠিন। এখনই ফোন দিয়ে কয় গোল্লার মিজান ভূত সেজে হামাক মারছে। আচ্ছা দিচ্ছি। হ্যাঁ জাহাঙ্গীর, তোর শরীরের কি অবস্থা? অবস্থা খুব একটা ভালো না, 8টা সিলাই পড়ছে। গোল্লার ওয়ামিজান ভূত সেজে আমাকে সেই মারছে গত রাতে। সবই শুনছি, তোকে বারবার করে কষে এত বিগার পারিস না, মানুষের কথা শুনে খালি বাড়াবাড়ি করিস। ডন করে সাথে যায় 24 ঘন্টা আড্ডা দিস, এখন ওরা কিছু করবার পারিচ্ছে না। ভাই আপনি যদি অনুমতি দেন তাহলে আজকে রাতে অর্কারে ধরে মারবি। আমি যাই, তারপরে বিষয়টা দেখমুনি। তুই আপাতত মন্টু ডাক্তারের কাছে যায় সব ঠিকঠাক করে নে, আর ওষুধপাতি যা লাগে নিয়ে আয়। নেতার সাথে দেখা করার জন্য অফিসে বসে আছি, এগুলা বিষয়ে পরে আলোচনা করমুনি, এখন রাখে। আচ্ছা ঠিক আছে, রাতে ফোন দিয়েন। কে রে হাবিব ভাই, কি করলো? তাই এখন এনা ব্যস্ত আছে, রাতে ফোন দিবি, করছে যে আর প্রতিশোধ নিমুই। কোনটি গেছে যে এত ব্যস্ত আছে? 2 দিন হলে কিংবা তাক দেখি না। গেছে ঢাকাত নেতা কর্মীকারের সাথে দেখা করার জন্য, সামনে আবার নেতা হওয়া লাগবি না। ভাইয়ের তো উপরে সেই লাইন ঘাট, এমন কোন নেতা নাই যে তাক চেনে না। তাই তো কই, মাল কুটি গেছে, ঢাকাত গেছে সেটিং করবে। তাড়াতাড়ি তোতা ভাই ঢাকাত পাঠান লাগবি, কুচিয়া মুরগির মতো বাড়ি ছাড়ে না, নেতা হবি কিরম করে? তে জাহাঙ্গীর, আমি গেলাম তাহলে, খাওয়া দাওয়া করে সন্ধ্যার সময় বাইরে হওয়া, দেখা হবে নি। আচ্ছা যাও, আমার আবার মন্টু ডাক্তারের কাছে যাওয়া লাগবি, মাথাত খালি সিলিক পারিচ্ছে। ঠিক আছে, যাওয়ার সময় আমাকে ফোন দিস। আচ্ছা দিমুনি। এ জসিমে, টেবিলে খাবার বার, খিদে লাগছে। ভাই বাসা থেকে বের হতে একটু লেট হয়ে গেছে, সেই জন্য ঠিক টাইম মতো আসতে পারি নাই, কিছু মনে করেন না। সমস্যা নাই। তে উত্তরবঙ্গের কি খবর? এখনো কমিটি দিচ্ছ না? সাংগঠনিক ভাবে তো দল পিছে যাবি। মেয়াদ উত্তীর্ণ কমিটি এখনো ভেঙে দেওয়া শেষ হয়নি ভাই, সেই জন্য একটু লেট হচ্ছে। রাজশাহী মহানগর কমিটি ভেঙে দিলাম না, ওটা শুধু পূর্ণাঙ্গ কমিটি করার নোটিশ দিছি। ভালো করছো। তুমি এখন একটা কাজ করো, নাটোর ও বগুড়া জেলার কমিটি তাড়াতাড়ি দিয়ে দাও। দেখো তো নাটোরের সভাপতি হিসেবে আলতাবেগ সিলেক্ট করা যায় নাকি, ওই সাংগঠনিক ভাবে পারফেক্ট আছে। আর মশিউর আছে, আলিপ আছে, সেক্রেটারি হিসেবে এদের মধ্যে কাউকে নিও। সবই তো বুঝছি ভাই, কিন্তু বগুড়ার সেক্রেটারি সভাপতি কাক বানামো এটাই তো বুঝবার পারতেছি না।
ওরা শামসুর সাথে আলোচনা করবে, প্রেসিডেন্ট বগুড়া জেলার দায়িত্ব শামসুক দিছে। বলেন কি শামসুকি দরের বড় সড়ো দায়িত্ব পেতে যাচ্ছে নাকি? কি পেতে যাচ্ছে তা জানি না, যেভাবে সভাপতি গুরুত্ব দিচ্ছে মনে হয় ভাইটাল পোস্টই পাবি। বগুড়াত গ্রুপিং না করলে সমস্যা আছে, লিডার আর শামসুক দা করলে তো সব একতরফা হয়ে যাবি। আমাদের মতো করে কমিটি করে দে, তারপরে সভাপতি বলমনি যে আমরা শামসুক জানাছি। তোমার কথা শুনলে তো কাম হবি না, প্রেসিডেন্ট যদি জানবার পায় জবাব দিতে তো আমারই করা লাগবে। কাল পরশু নাটোর বগুড়ার উদ্দেশ্যে রওনা দেও, কমিটি দিয়ে তারপর আসবে। ঠিক আছে লিডার, তাহলে আমি আজকালের মধ্যেই শামসুর সাথে বসতেছি। আচ্ছা যাও, আর কোনো সমস্যা হলে আমাকে কল দিও। ঠিক আছে, উঠলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ভাই, সাইডে যায় বসেন। তুই বসে, আমি গাড়ি চালাই। ভাই কি আমার উপর মাইন্ড করলো নাকি? উনকা থম্বাল লাগাল দেরে না থাকে গাড়ি তোট। কি ব্যাপার ভাই, এরম করে মারিচ্ছেন কে? মাথার তো গোবর ছাড়া কিছু নাই, মাগি মানুষের পিছে পিছে ঘুরে মাথা তো একবার নষ্ট করে ফেলে দিছু। কে রে বেটা, নজরুল দেশে টেকা শফিকের সামনে ওই কথা তোলা লাগবি কে? টানা 10 দিন ঘুটু লাইন করে 20,000 টাকা কামাই করছি, সে থেকে 10,000 টাকা দিয়ে আসলো। মাথা দেখে কেঙ্গা লাগিচ্ছে, আরাম পাচ্ছ না? আপনার সাথে তোর সম্পর্ক ভালো তাই গোপন কথা ফ্লাশ করছি। এই জন্যই তো কই তুই হলে জ্ঞানে খাটো, আগের সাথে মুখের সম্পর্ক অন্তর থেকে না। দেখলু না 20,000 টাকা কামাইয়ের কথা শুনেই টুব্বুস করে 10,000 টাকা চালো। কি সিটিং এর সিটিং, মুখের ওপর নাও করবে পেলাম না। সভাপতি ক্যান্ডিডেট হুট করে যদি নেতা হয়ে যায় তখন তো দরকার লাগবি। ও সোনা ভাই গো, আপনি যে এত বুদ্ধি নিয়ে আছেন আমি তো এটা বুঝতে পারিনি। পরতে পরতে রূপ পাল্টান, কখন যে কি ভ্যাস ধরেন সেটা বোঝা মুশকিল। আগে জানতাম মেয়েদের 16 কলা, আপনার তো 32 কলা, মেয়েদের থেকেও বেশি। শোন কাশেম, 100 শয়তানের হাড্ডিতে তৈরি হয় একটা নেতা। নেতা হওয়া এত সহজ না। যাই যত তেলবাজ হওয়ার পাবি, মিথ্যা কথা কোয়ার পাবি, তাই তত বড় নেতা হবি। সবার সাথে মুখের থাকা লাগবি, আর কৌশলে নিজের রাস্তা নিজেই তৈরি করা লাগবি। এতই বুঝেন তাহলে শামসুর মুখে থাকলেন না কে, কাট কাট করে চলে আসলেন? ওই চেংরা হলো মায়ের মুখী, সত্য জানবার পাইলে পরিস্থিতি খারাপ করে দিল নি। রানিং চেয়ারম্যান, তারপরেও মানুষজনের মধ্যে আমার গায়ে হাত তুলছে। ওর সাথ থাকলে ভোট করবে পামুবে, অন্যায়ভাবে 1 টাকাও কামাই করবে দেয় না। থাকে লটি পাড়াত, নিজেকে আবার ভালো দাবি করিচ্ছে, এটা হলো সেই হাল। রাজনীতির মাঠে এত সৎগিরি চলে না। তোর সমস্যা কি জানিস, সবই বুঝিস কিন্তু লেটে। 5 বছর হলে আমার সাথে আসু, কিন্তু এখনো চালু হবার পারলু না। বস কুটি কি কোয়া লাগবে এটা বুঝা পারছি, আর কোনো ভুল হবি না। বাল বুঝছু, এর থেকে চলে গেলি সব ভুলে দেবো। তোক দোয়া লাগবি সোসারে কোবান, তাছাড়া ঠিক হবো না। এরপরে ভুল হলে কোবানি দেন, তাও নিজে শুধরামু। যেভাবেই হোক আপনার পিছে পিছে আমিও নেতা হমু। অলরেডি 50টা শয়তানের হাড্ডি ঢুকছে, আর মাত্র 50টা বাকি। একদিনে এত শিখেলে তো লোড লিয়ার পাবো না, যেটি ভুল হবি সেটি শিখামো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তে হাবিব দারে আসো কে, বসো। আচ্ছা ভাই বসতেছি। তারপর কি খবর, ঢাকায় যাচ্ছ কবে? 2 দিন তো হয়ে গেল, আপনার তো শিডিউলই পাচ্ছিলাম না, খালি ব্যস্ত আর ব্যস্ত। গতকাল আপনার বাসায় গেছিলাম, বললো একটু আগে নাকি বের হয়ে গেছে, পরে আপনাকে ফোন দিলাম, রিসিভও করলেন না। দৌড়ের উপর আসি বুঝো না, মেয়াদ উত্তীর্ণ কমিটি ভাঙ্গে দেওয়া লাগিচ্ছে, আবার পুনরায় গঠন করা লাগিচ্ছে। তোমাদের জন্য তো একটা গুড নিউজ আছে, নাটোর আর বগুড়া জেলার কমিটি রিসেন্ট হবে। 2-3 দিনের মধ্যে আমি বগুড়া আসতেছি। তা মাঠের কি অবস্থা? ইনশাল্লাহ খুব ভালো। ইদানিং কাউকে গুনিচ্ছি না ভাই, জনগণের শক্তিতেই কাজ করিচ্ছি। আপনি কাউন্সিলিং দিবেন, সর্বোচ্চ জমায়েত আমার থাকবে। সাধারণ জনগণের ভালোবাসা আছে ভাই। বাদ দাও, সাধারণ জনগণ দিয়ে কাজ হবি না। বগুড়ার কমিটির সিদ্ধান্ত নিবে এবার কোবা শামসু। কি কন ভাই, কোপা শামসু সিদ্ধান্ত নিবি মানে? তাই তো দলের কেউ না। এলাকার একজন পার্টির বড় সড়ো দায়িত্ব নিবার যাচ্ছে, সেই খবর রাখো না। এটাই তোমার রাজনীতি। নেতা হবার গেলে এগুলা বাহ্যিক বিষয়ে নলেজ রাখতে হবে। এই জেলা ভিত্তিক নেতারা মনে করে টেকা দিমু আর নেতা হমু, এতই টাকার গরম। নেতা হবার চাইলে শামসুর কাছে যা হাজিরা দাও, আমি শুধু ফর্মালিটি মেনটেন করে দামু। আচ্ছা ভাই, তাহলে আর কি করার, দেখি শামসুর সাথে দেখা করি। ঠিক আছে যাও তাহলে, আমি একটু বাসায় যাব, সেই সকালে বের হয়েছি। আচ্ছা ভাই, গেলাম তাহলে। শালার শামসু এত বড় নেতা হয়ে যাচ্ছে, ঢাকাত না আসলে তো টেরি পেলামনি না।
টেকার জন্য যে কুস্তে কুস্তি করলাম কি ব্যান মনে করে আছে সোদনই দেয় নাকি? যাই বুঝে শুনে রিকোয়েস্ট করে করলে বুঝবি নি। এ নওশাদ শামসুর বাসা বিলে চলো। আচ্ছা স্যার যাচ্ছি। কিরে অঙ্কে সাজুজ করে আর চৌকুটি যাবো? ঢাকার যাওয়া লাগবি না, ইনকে করে আর কয়দিন? ডেট দেওয়ার আগে নেতাকর্মীর সাথে সব সেটিং করে ধরা লাগবি। এইবার যদি নেতা হবার না পারি জীবনে কিন্তু হবার পারবো না, সুযোগ কিন্তু বারবার আসে না। কাছে তো টেকা নাই, আগামীকালে একজনের থেকে টেকা পাবো, সেই জন্য ঝিম ধরে বসে আছি। তোর যদি বেশি তাড়া থাকে যা, আমি পরে আসিচ্ছি। দুই চাচা ভাইতে একসাথে গেলে ভালো হলো নি, এক খরচই পাড়ি দেওয়া গেল নি। তাহলে আজকে যাস না, কাল একসাথে যামনি। আচ্ছা ঠিক আছে, কালই যামনি। ইনকা করে করে দিন ভাটান, হাবিব ওইদিকে সব সেটিং দিয়ে আসুক। বাড়িতে ঘুটুমুটু না করে আমাকে উচিত ছিল ঢাকাতে একটা রুম নিয়ে পড়ে থাকা। নেতা হয়ে বিজয়ের মালা পরে তারপর এলাকা ঢুকলাম নি। দুইজন যা শুরু করছেন আমার তো মনে হয় কেউ নেতা হয়ে পারবেন না। চুপ করবে, ছোট মুখে খালি বড় কথা। কামাল ভাইয়ের সাথে হটলাইনে আসি, দেখলো না কমিটি কিরকম সুদে ভেঙে দিলাম। মিষ্টি খাওয়ার জন্য মোটা টাকা অফার করবো, তাহলে চাচা ভাইতে নেতা হওয়া ঠেকাই কেটো। মুখ দিয়ে বাঘ মারাই যায়, বাস্তবে না, মাঠে নামলেই সব বুঝা যাবে নি। শামসু ঢাকার থেকে উঠিচ্ছে না, মনে করছেন এমনি এমনি বসে আছে, নিশ্চয় এর পিছে বড় কোনো উদ্দেশ্য আছে। এমন কাটি লাগাবিনি দুইজনে চেয়ার আর খুঁজে পাবেনি না, চোখ মুখ অন্ধকার হয়ে যাবিনি। আমাকে রে খাস, আমাকে রে পড়িস, আর শামসুর টপে পানি ঢালিস। কেরে মবিস, আমরা যে জায়গায় যাবো শামসু ওই জায়গায় যাওয়ার লাইনই পাবি না। চিন্তা ভাবনা লিসি এবার ডাইরেক্ট প্রেসিডেন্টের সাথে দেখা করে আসমু। আগেকার ভুল ত্রুটির জন্য ক্ষমা চামু, মাপ না করা পর্যন্ত ছাড়বো না। নিজের স্বার্থ হাসিলের জন্য সামান্য ছোট হাতে কোনো দোষ নাইবে, এটাই তো রাজনীতি। সেই জন্যই তো আপনি রাজনীতির গুরু বলে মানি। প্রেসিডেন্টের কাছে আমার জন্য কিছু কোয়েন, খালি নিজেরটা নিয়ে যান, ব্যস্ত থাকেন না। এস এম কামাল ভাই তো অলরেডি ব্রেন ওয়াশ করে দিয়েছেন, আপনি ছাড়া কিছুই বুঝিচ্ছে না। ওগুলা বন্ধু বান্ধব লোক, আমি যখন এমপি আসছিলাম তখন একসাথে চলাফেরা করছি। শামসু ক্লিয়ার তো চাপলা লাগিচ্ছে না, এবার জাগা মতো হিট দেয় নেতা হয়ে চলে আসমু। তে ডনেকো কেমন ব্যাগটা ক্লিয়ার সাজে লেচ্ছু, অকুলিয়া যাবো নাকি? হস আচ্ছা, মাস্টারের সাথে যে বিরোধ হলো, অক ধরে যদি মারে সেই ভয় করছে আমিও যাবো। এগুলা ছোট সেনাপেরা এত বড় কথা লোড লিবার পারবি? মাস্টার এক ফোন দিয়ে কয়ে দেবনি তোর গায়ে কেউ হাত তুলবিন না, থাকে। ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন। তাহলে তো যা, কাল সকাল সকাল বের হোস, আমি বাকি কাজটা সেরে লই। ঠিক আছে চাচা, উঠলাম। এ ডনচ, আজকে আর যাওয়া হলে কাল যাবনি। আচ্ছা চলেন। কি হচ্ছে ইনকে মন মারা হয়ে আছেন কে? ঠিক মতো দোকানেও আসেন না। মালের যে ফর্দি করে দিছিলাম মোল্লা মাল কো এখনো তো আনলেন না। শহরে যাওয়ার সময় পাইনি রে, দুনিয়ার চাপ মাথার উপর, যাই কখন। পেশা কেনাই ঠিক মতো হচ্ছে না, এত মাল নিয়ে এসে কি করব? মাল না থাকার জন্য কাস্টমার ঘুরে যাচ্ছে, এই জন্যই তো বেচা কেনা কম। আপনিও টাকাটা নিচ্ছেন, ভাবেও টাকাটা নিচ্ছে, ইনকে করতে থাকলে তো ক্যাশই ফুরে যাবি, পরে মালই আনে পারবেন না। তুই এক কাম কর, শহরে যা, নবীন ট্রেডার্সে আমার নাম করলেই সব মাল দিয়ে দিবিনি। সকাল থেকে সেই দৌড়ের উপরে আসিলাম, এখন কোথাও যাবার মন চাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে টাকাটা দেন, রওনা দি। চাচা শিউলি আপারা তো সবাই চলে যাচ্ছে, আপনি না গেলে তো হবি না। কাজী সাহেবের কি খবর? আচ্ছা সন্ধ্যার মধ্যে আসার কথা, দুইবার ফোন দিলাম, রিসিভ করলো না। কাজে আসলে রাতের মধ্যে বিয়ে পড়ে যাবো, এলা কাম ঝুলে রাখা যাবি না। তা দিমনি, কিন্তু মোস্তা করে যে হাজির করার কথা ছিল তার কি হলো? গোল্লাক দায়িত্ব দিছি, শুনে আসি তো কদ্দূর কামা গেল। যা যা তাড়াতাড়ি কর, আজকে রাতের মধ্যে মোস্তাক ধরা লিখবি। আচ্ছা চাচা যাচ্ছি। হ্যালো চাচা, কি অবস্থা? সব কি ঠিকঠাক আছে? আল্লাহর রহমতে সব ঠিকঠাকই আছে। তা কালকে যে আমি ঢাকা যাবার চাচ্ছি, কি করবো? না না, আপনার আশা লাগবে না, 2-3 দিন পর আমি যাচ্ছি। শুনলাম হাবিব বলে গেছে, তো তারাও কালকে যাবার চাচ্ছে, আমি না গেলে হবিনি। এত অধৈর্য হলে তো হবি না, কষ্ট করে আসার কি দরকার? 2 দিন পর তো আমি যাচ্ছি। কেরা কি করিচ্ছে না করিচ্ছে ওই দিক তাল না দিয়ে সাংগঠনিকভাবে কাজ করে যান, আর মানুষের পাশে থাকেন, তাহলেই হবি। ঠিক আছে, তাহলে আর গেলাম না, তুমি আসো। আচ্ছা রাখলাম, তাহলে দেখা হবিনি। শামসুর মনের যে কি লক্কর ঝক্কর চলিচ্ছে কিছুই বুঝতে পারছি না। চেহারাটা ঠিকঠাক মতন কিছু কয়ও না, দেখি এবার আসুক, সব বিস্তারিত শোনা লিখবি। দিনের পর দিন চলে যাচ্ছে, নেতা কর্মীদের সাথে দেখা সাক্ষাৎ করিচ্ছি না, ইনকা করে চললে হবি। কি ব্যাপার মোস্তা ভাই, এতবার ফোন দিচ্ছি, ফোন ধরিচ্ছ না কে? এলা ব্যস্ত আছিলাম, তে কি খবর ক? তে
তে ভাই একটা যে জিনিস লাগলো নি, তোমার আস্তানাত গেছিলাম ওটিও তো তোমাকে পেলাম না। নগদ টাকা আছে, খালি কুটি দেওয়া লাগবে সেটা কও। মতিরে এমন সময় ফোন দিছু, মাল তো শেষ, কালকে নতুন চালান লাগবি তখন নিসনি। আরে ভাই তোমার খাওয়ার জন্য কিছু রাখুনি, ওর থেকে আমাকে আল্লাহ দাও, আমার খুব পিনি উঠছে। অর্ধেক জিনিস রাখছি, আমার খাওয়া লাগে, ঘুম ধরে না, তুই আবার সেটা নিবে চাচ্ছ। 500 টাকা বেশি দেওয়া লাগবে, এটা আমার খাওয়ার জিনিস, যদি নিবে চাচ্ছে নিয়ে যা। হক হক ঠিক আছে ভাই, আমি রাজি। তে কুটি আসা লাগবে সেটা কন। আমার বাড়ির পিছনে যে বাগান বাড়ি আছে সেটি আয়, যে ঠান্ডা এনা তাড়াতাড়ি আসিস, বাড়াবাড়ি চাচ্ছিলাম না, খালি তোর জন্য বাড়ান লাগিচ্ছে। ধন্যবাদ ভাই, 10 মিনিটের মধ্যে আসিচ্ছি। ক্যারে মতি, মোস্তাক কোন জাত যাবার কলো? আর বাড়ির পিছনে আম বাগান আছে না, উঠি দেবার গুলো। 10 মিনিটের মধ্যে যা লাগবে ভাই। চ্যাংড়া ম্যাংড়া সব রেডি করছেন? ওই চিন্তা তোর করা লাগবি না, এর থেকে তাড়াতাড়ি ওঠে। ভাই আমার খুব শীত লাগছে ভাই, এনা শীতের কাপড় দেন ভাই, না হলে কিন্তু আমি কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যাবো। কথা দিছি মোস্তাকে ধরে দিমই, আমার কথা তুই হবি না। এ মিজানে, অক্সিদের কাপড়টা দিয়ে দে তো। আচ্ছা ভাই, আনতেছি। শালা তোর গায়ে এতই শীত ধরে, দেখ তো আমি একটা গেঞ্জি গায়ে দিয়ে আছি, তাও তো আমার শীত ধরে না। তোর এক ফোঁটা রক্ত যোগে খাইনি, না করছু বিয়া, না আছে সলপল। দিন রাত খাটাখাটনি করে আর শরীরে আর কিছু নাই রে, খালি শীত ধরে। চুপ থাকবে, খালি বেশি কথা কয়। এ তুই যা তো, অপারেশনে যা লাগবি, বহুত কাজ আছে, সময় মাত্র 10 মিনিট। আচ্ছা ভাই, যাচ্ছি।